হ্যালো ভিউয়ার্স, বনলতা ভেষজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, অভিনন্দন। আজ আমার পাশে যে ভাইটি আছে, ওর পা ভেঙে যায় অ্যাক্সিডেন্টে পা ভাঙার ফলে টিবিয়া এবং ফেবুলা দুইটা পা হাড়ে ওর ভেঙে যায়। তো উপরওয়ালার অসীম ক্ষমতার বলে আজ সে সুস্থ। তোমার নাম বলো। নাম ওয়াজেদ। জোরে বলো। আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী। একটু কাছাকাছি নিয়ে এসেন। আচ্ছা, সেটা তো হ্যাঁ, এই ছোট ভাইটির কিভাবে ভেঙে গেছে আপনারা এক্সের মাধ্যমে দেখতে পারবেন। এই এক্সের মাধ্যমে টিবিয়া এবং ফেবুলা দুইটা হাড়ে ভেঙে গিয়েছিল। আপনারা ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ওকে ভিডিওটি দেখার মাধ্যমে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিতে। নামটি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? অটো গাড়িতে। ও, কিন্তু 1 মাসের মধ্যেই তার হাড়টা জয়েন্ট হয়ে যায়। 1 মাস আগেই তাকে আমি ছেড়ে দিয়েছি অলরেডি। আর সে হাঁটবে, অবশ্যই আপনারা দেখবেন। তো এই পেজের মাধ্যমে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বার সংগ্রহ করে অবশ্যই আপনারা ফোন দিতে পারেন। এবং যারা এই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই কেউ না কেউ উপকৃত হবে। এরকম দুর্ঘটনার কবলিত পড়ে যারা হয়তোবা একটা সঠিক আস্থা বা সঠিক জায়গা চাচ্ছে, সে অবশ্যই ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ওই ছোট ভাই ও এখন হাঁটবে, আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখবেন। একটু হাঁটো। হ্যাঁ, বাস। আসেন। যাই হোক, আমার পাশে একটু আগে দেখছেন যে আমার পেশেন্ট যে ছেলেটি ছিল, যাই হোক আমার ছোট ভাই, এবং তারই বাবা এখানে আমার পাশে বসে আছে। অবশ্যই উনি ব্যক্তিগত মতান্তর এখানে পেশ করবে, সাক্ষাৎকার দেবে যে আসলে কিভাবে তার চিকিৎসাটা করছি, আমার চিকিৎসার মান কেমন ছিল, উনি ওনার নিজের মুখেই বলবে। এবং দ্রুত তাকে সুস্থদান করতে পারছি উপরওয়ালার অসীম ক্ষমতার বলে। আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম, গ্রাম শ্যামলিয়া। আচ্ছা, আমার ছেলের দুর্ঘটনা। কোন থানা এটা? পলাশবাড়ি জেলা গাইবান্ধা। আচ্ছা, আপনার ছেলের পা ভাঙলো কিভাবে, একটু বর্ণনা দেন। দুর্ঘটনা হয়ে যে অটো একটিছেনে পা ভেঙে গেছিল, কাটা গেছিল। তো অনেক এর রহমতে, আল্লাহর রহমতে এই কাকার দোহাই মনে করেন এই ব্যান্ডেজ করে ইনশাআল্লাহ এখন সুস্থ, সে এখন হাঁটে পারে। আসলে সবাই তো ক্যামেরার সামনে তার নিজ নিজ বক্তব্য দিতে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটি হচ্ছে শিমুলিয়া, পলাশবাড়ি থানা, গাইবান্ধা জেলা। হ্যাঁ, তা আবারও বলতেছি, কারো এরকম দুর্ঘটনা কবলিত পড়ে কারো এ ধরনের সমস্যার সম্মুখীন হলে আমার ফেসবুক পেজে দেওয়া ফোন নাম্বার থাকবে এবং ওখানে আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার অ্যাড করা আছে। আপনারা চাইলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে 24 ঘন্টা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সঙ্গে ভিডিওটি দেখার মাধ্যমে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবারও বনলতা ভেষজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন। দাঁড়াও তো।